মাঝরাতে ঘুম ভেঙে গেল সুফিয়া খাতুনের। ঝর্ণা কলমটাকে খুঁজে পাচ্ছেন না। ডায়েরির উপরে ছিল কলমটা, কোথায় রেখেছেন মনে করতে পারছেন না। হঠাৎ করে সব কিছু ভুলে যাওয়ার একটা রোগ হয়েছে সুফিয়া খাতুনের। তার স্বামী মারা যাওয়ার পর থেকে একটা অস্থিরতা কাজ করে মনের গভীরে। কী করবেন কিছুই বুঝতে পারেন না। হঠাৎ করে সুফিয়া খাতুন দেখলেন কলমটা তার বালিশের পাশে। তিনি কলমটাকে কেন বালিশের পাশে রেখেছিলেন এটাও মনে করতে পারছেন না। মনে হচ্ছিল কলমটা ছিল ডায়েরির উপরে, তাহলে বালিশের কাছে কি করে এলো? হঠাৎ একটা আবছা অবয়ব উনি দেখলেন, রুমের কোনায় কে যেন বসে আছে উপুর হয়ে অনেকটা। সুফিয়া খাতুন বললেন, কে তুমি? কোনো শব্দ নেই। হঠাৎ করেই বুকটা ধড়ফড় করতে লাগলো। তাহলে কি অতি প্রাকৃত কোনো কিছু প্রবেশ করেছে তার রুমে? হতে পারে। স্বামী মারা যাওয়ার পর অনেক বছর তিনি একাই থাকেন। মেয়ে ঋতুকে বিয়ে দিয়েছেন। ঋতু আছে শ্বশুর বাড়িতে। সুফিয়া খাতুনের কাছে মাঝে মাঝে ঋতু আসে, তারপর চলে যায়। শ্বশুরবাড়িতে অনেক কাজ করতে হয় ঋতুকে, এবং মেয়েটি সেই কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকে। সুফিয়া খাতুনের মনে একটা অজানা ভয় কাজ করছে। তাহলে কি রুমে জিন প্রবেশ করেছে? এই ভয়টা তাকে রীতিমতো আতঙ্কিত করে তোলে। আমি আমার লেখা ছোট গল্প ঝর্ণা কলম পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।